সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আমি বেছেছি সেইগুলোই তোমাদের সামনে আজকে শেয়ার করব। একটুখানি দেখে যাও যে প্রশ্নগুলো তুমি করেছো বা টেক্সট বই ধরে যে প্রশ্নগুলো তুমি রেডি করেছো বা যে প্রশ্নগুলো তুমি টেস্টের মধ্যে আসবার জন্য রেখেছিলে, যে ইউনিট টেস্টের সঙ্গে টেস্টের প্রশ্ন বা ফাইনালের প্রশ্নটা আমার হয়ে যাবে, সেই প্রশ্নগুলোর মধ্যে এই প্রশ্নগুলো আছে কিনা একটু দেখে নাও। সুতরাং ইউনিট টেস্টের জন্যই যদি প্রস্তুতি নেওয়া হয় সেটা নয়, ইউনিট টেস্টের সঙ্গে সঙ্গে ফাইনালের প্রস্তুতি, সেই সঙ্গে সঙ্গে টেস্ট পরীক্ষার প্রস্তুতি সমস্তটা কিন্তু একসঙ্গে নিতে হবে। কিন্তু আমাদের সমস্যাটা তৈরি করে যে কিছু প্রশ্ন আছে 2 নম্বরের জন্য, সেটা যদি 4 নম্বর আসে খুব সমস্যা তৈরি হয়। দেখো, মনে করো স্বামী বিদ্যানন্দ কি জন্য বিখ্যাত, 4 নম্বরের জন্য যদি দিয়ে দেয়, এগুলো মূলত আমরা 2 নম্বরের জন্য করি, তাই না? যে ডিরোজিওর নববঙ্গ গোষ্ঠীর কার্যাবলী আমরা এটা করে গেলাম 4 নম্বরের জন্য, এটা যদি 2 নম্বরের জন্য আসে লিখতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু প্রশ্ন যেগুলো 2 নম্বরের জন্য করে গিয়েছিলাম, সেই প্রশ্নগুলো যদি 4 নম্বরের জন্য আসে তাহলে কিন্তু আমাদের খুব বিড়ম্বনায় পড়তে হয়। তো এই বিড়ম্বনার জায়গাটা এখনই নিরসন করতে হবে, কারণ এখনই সময় আছে, এই সময়কালের মধ্যেই নিরসন করতে হবে। স্বামী সহজানন্দ সরস্বতী, স্বামী বিদ্যানন্দ, মাদারি পাশি, এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো আমাকে 4 নম্বরের জন্য কিন্তু রেডি রাখতে হবে। এই কারণে, কারণ বিগত বছরে দেখা গেছে যে 2 নম্বরের প্রশ্নগুলো যেগুলো করে গিয়েছিলাম সেগুলো 4 এসছে, তাই তো? তো আমরা সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে শেয়ার করব যে আমি কোন প্রশ্নগুলো রেখেছি, কতগুলো রেখেছি। দেখো, প্রথম প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের অবদান কি? দেখো, এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন হয়, পঞ্চানন কর্মকার কি জন্য বিখ্যাত। ক্লিয়ার? দ্বিতীয় প্রশ্ন রেখেছি 20 শতকে নারী আন্দোলনের 2টো বৈশিষ্ট্য লিখতে হবে। 20 শতকে নারী আন্দোলনের 2টো বৈশিষ্ট্য, এটা আমি রেখেছি। তারপরে রেখেছি আত্মসম্মান আন্দোলন কি, কার নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল। তারপরে রেখেছি পত্তি শ্রী রামালু কি জন্য বিখ্যাত। তারপরে রেখেছি কলকাতা বিজ্ঞান কলেজ বা বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কি। এগুলো কিন্তু 4 নম্বরের জন্য রেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে পত্তি শ্রী রামালু, ওটা তো স্যার আমাদের 8 মানে লাস্ট অধ্যায়ের কোশ্চেন আছে, তো ওটা কি করব না, এটা করার দরকার নেই, কিন্তু আমি এটা রেখেছিলাম যেহেতু এটা সেকেন্ড ইউনিট টেস্টে ওটা নেই, সুতরাং পত্তি শ্রী রামালু করার দরকার নেই। তো তারপরে দেখো, আমি যে প্রশ্নগুলো রেখেছি কলকাতা বিজ্ঞান কলেজ বা বঙ্গীয় বিজ্ঞান কলেজ, ওটা করবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ যোগ দেয়নি কেন, করবে। মহাবিদ্যের প্রতি শিক্ষিত বাঙালি শ্রেণীর ভূমিকা কেমন ছিল, অবশ্যই ওটা করবে। ইউরাই অ্যান্ড সন্স টিকা টাইপের করে রাখবে। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে কি জানো, করবে। বারদৌলি সত্যাগ্রহে কংগ্রেসের মনোভাব কি ছিল, রেডি করবে। বারদৌলি সত্যাগ্রহে কৃষকরা কতটা সফল হয়েছিল 3 নম্বরের জন্য, অবশ্যই করবে। তাহলে এক বারদৌলি সত্যাগ্রহ থেকে আমরা 3টে প্রশ্ন দেখছি। বারদৌলি সত্যাগ্রহ টিকা, বারদৌলি সত্যাগ্রহের কংগ্রেসের মনোভাব কি ছিল 4 নম্বর, বারদৌলি সত্যাগ্রহে কৃষকরা কতটা সফল হয়েছিল 3 নম্বরের। এইগুলো কিন্তু আমাদের করতে হবে। নেক্সট হচ্ছে বীণা দাস স্মরণীয় কেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল, হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল, গণশিক্ষার প্রসারে ছাপাখানার ভূমিকা, পাশাপাশি ছাপাখানা বাংলার শিক্ষার বিস্তারে কিরূপ ভূমিকা পালন করেছিল, করবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ভীষণ ইম্পর্টেন্ট, শ্রমিক শ্রেণী কেন অংশগ্রহণ করেনি বা শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল। জাতীয়তাবাদ বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান লেখো, এটা করবে।
ছাপাখানা তো বললামই। মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণী বিদ্রোহ বলা যায়? 4 নম্বরের জন্য করবে। সভা সমিতির যুগে ভারতের রাজনীতিতে, সভা সমিতির যুগে ভারতের রাজনীতিতে কিরূপ প্রভাব পড়েছিল লেখো, এটা করবে। জাতীয়তাবাদের উজ্জীবনে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারতের ভূমিকা কেমন ছিল করবে। বাংলার ওয়াহাবি আন্দোলন সম্পর্কে একটা টিকা রেডি করবে। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি কিভাবে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করেছিল রেডি রাখবে। বসু বিজ্ঞান মন্দির অবশ্যই টিকা। ভারত সভা অবশ্যই টিকা। গোরা জাতীয়তাবাদের উন্মেষে কতটা ভূমিকা পালন করেছিল অবশ্যই করবে। বাংলার বিজ্ঞান ও কারিগরি বিকাশ শিক্ষার ধারা বিবৃত করো। বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ধারা বিবৃত করো। টিকা মিরাট ষড়যন্ত্র মামলা। আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদের চেতনা বিস্তারে সহায়তা করেছিল। বাংলার ছাপাখানা বিস্তারে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা লেখো। টিকা কংগ্রেস সমাজতান্ত্রিক দল। টিকা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। বাংলা কারিগরি জ্ঞান চর্চায় জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা। চার্লস উইলকিন্স ও পঞ্চানন কর্মকার যৌথ উদ্যোগে বাংলার ছাপাখানার কি ধরনের অগ্রগতি ঘটিয়েছিল দুজন সম্পর্কে লিখলেই 4 নম্বর। আর দুটো বলবো, বাংলার বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকার কি ভূমিকা নিয়েছিল, আর একা আন্দোলনের একটি সমালোচনামূলক আলোচনা লেখো। যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো মধ্যে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট মহাবিদ্রোহের শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর শ্রমিক শ্রেণীর ভূমিকা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারীদের ভূমিকা, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য, ছাপাখানার বাংলার শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন নিয়ে এসেছিল, বর্তমান ভারতের জাতীয়তাবাদের উন্মেষে কতখানি ভূমিকা ছিল, বসু বিজ্ঞান মন্দির টিকা, গোরা জাতীয়তাবাদের উন্মেষে কি ভূমিকা পালন করেছিল। এইগুলো, এই যে 6-7টা বললাম, এইগুলো কিন্তু অবশ্যই বেশি করে পড়বে। কেমন? তাহলে আশা করছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনেক প্রশ্নগুলোই পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিওতে 8 নম্বরের জন্য কি কি প্রশ্ন সিলেক্ট করেছি সেইগুলো তোমাদের সামনে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।